তো ফ্রেন্ডস, এই তো এবার টোটোতে উঠে পড়েছি, একদম দার্জিলিং এ চলে এসেছি। দার্জিলিং এর চা বাগান। চলো ভিউটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে দার্জিলিং। চলো তোমাদের সঙ্গে পাহাড়টাও শেয়ার করব। আর এই হচ্ছে দার্জিলিং এর পাহাড় আর চা বাগান। তো এই মানে চারিদিকে, মানে আমরা চা বাগানের মাঝখান দিয়ে যাচ্ছি, ঠিক আছে। এদিকে চা বাগান, এই যে লোক, আমাদের টোটো গাড়ি যাচ্ছে, আর এই যে এইদিকে দুই দিকেই চা বাগান, আর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। ওয়াও ওয়াও, অনেকদিন পর এরকম ভিউয়ের মাঝখানে আমরা, দারুণ দারুণ লাগছে। সাথে এই যে আমাদের দুটো টুনটুনি। তো চলো, আরো অনেক কিছু শেয়ার করার আছে তোমাদের সঙ্গে। চলে গেলাম। হ্যালো, হাই গাইস, আমরা পিকনিক খাবার আছি জঙ্গলবাড়ি। মোর মোবাইল কোটে মোটে নে মোবাইল না ভিডিও বানাই দাও ছাত্র না। হ্যালো, জঙ্গলবাড়ি আছি পিকনিক খাবার। তো চলো ফ্রেন্ডস, ফাইনালি আমরা পৌঁছে গেলাম পোড়ো পার্কে। পিকনিক করতে আমরা চলে এলাম। এখানে দিদি, বোন, আমি বসে পড়েছি সবজি কাটতে। তো এদিকে আমরা সবজি কাটছি, মেঘা কি সুন্দর দাঁড়িয়ে আছে, এদিকে আমার বোনাই নাচানাচি করছে দাঁড়িয়ে, আর ঋতু এদিকে ব্লগের জন্য যে ভিডিও করছে। তো আমরা কিন্তু অনেক আনন্দ করছিলাম, অনেক আনন্দ করছিলাম এই জায়গাটাতে এসে। আমার মেয়ে ওইদিকে গিয়ে মাছ দেখছে, বলছে মা এদিকে অনেক মাছ। তো তারপর কিন্তু আমি উঠে ওইদিকে গিয়ে দেখলাম সত্যি অনেক বড় বড় মাছ ওইদিকে রয়েছে। এদিকে কেউ সেরকমভাবে মাছ ধরে না, তো অনেক বড় মাছ ছিল। আমার কিন্তু ইচ্ছে করছিল যে জলে নেমে মাছ ধরবো নাকি, তো সেটা আর কি হয়, তো ওই মনের আশা, সেটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তারপর এদিকে দেখো, আমরা দুজন টুনটুনিকে নিয়ে এসি। টুনটুনি দুজনের হাতে দিদি আমার হচ্ছে গিয়ে আইসক্রিম কিনে দিয়েছে। ওরা সুন্দর আইসক্রিম খাচ্ছে, আর ওরা দুজন কিন্তু সবসময় একসঙ্গেই থাকে। আর একজনকে নিয়ে আসবো, একজনকে রেখে আসবো, ওদেরকে আবার মন খারাপ হয়ে যাবে। আর ওদের দুজনকে যে নিয়ে আসি না, ওদের দুজনের মা বাবা কেউ আসে নাই, আমাদের সঙ্গে এসে পিসিদের সঙ্গে। তো কোনো কান্নাকাটি করেনি, ওরাও অনেক আনন্দ করেছে, অনেক মজা করেছে। মনেই হয়নি যে ওদের মা সঙ্গে আসেনি। এদিকে দিদি টাটা করে দিচ্ছে, হাই করে দিচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগছে, আমাদের পিকনিক ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এদিকে দেখো চাল, তারপরে আমরা চলে এসেছি এদিকে মানে ওই যে কুল, যাকে বলে কুল, অনেকে বলে কুল, অনেকে বলে বড়ই। তো সেই বড়ই বাগানে চলে এলাম। আমার গলাটা একটু আটকে গেল, কিছু মনে করো না। তো সত্যি এত এই বাগানের দেখে সত্যি আমার মাথা একদম খারাপ হয়ে গেছে, এত কুল। हम लोग इधर है बगड़ी बागान में, আমরা অনেক कौन बगड़ी बागान में आता है। तो हम लोग মেঘা এদিকে আমার ভিডিওটা করে দিচ্ছিল, ঠিকঠাক ভাবে ক্যামেরা ধরতে পারেনি। তো যতটা করেছে অনেকটাই হেল্প করেছে আমাকে। তো ওকে আমি আবার দেখিয়ে দিলাম যে এভাবে ক্যামেরাটা ধর, ও ঠিকঠাক ধরতে পারছিল না। এখন আমি আবার ওকে দেখিয়ে দিচ্ছি যে এভাবে ধর, তাহলে পুরোটা দেখতে পারবে। তো তারপর দেখো এদিকে কতগুলো, দেখো এদিকে দেখা যাচ্ছে কত ফুল, অনেকগুলো ফুল পেকে গেছে, আবার অনেকগুলো কাঁচা আছে। যেগুলো কাঁচা টাইপের আছে, ওগুলো বাড়িতে এনে রাখলে সেগুলো কিন্তু পেকে যাবে। তো অনেকগুলো দেখো আমার হাতে কত কুল। চলো তোমাদেরকে সবগুলো কুলও দেখাবো, কতগুলো কুল ছিঁড়েছি। তারপর এই কুল ছিঁড়তে গিয়ে হাতে কিন্তু অনেকবার কাটার খোঁচা খেয়েছি, আমার হাতে এখনো অনেক দাগ রয়েছে। তো মানে হাত একদম ফুলে গেছে, এত খোঁচা খেয়েছি।
তো মেঘা বলছে মাসি আমি আর তুলবো না, আমি একটু স্টাইল মারি, তোমাদেরকে একটু ভিডিও করে দেখাই, আর তো তোমরা ছিটতে থাকো। কারণ ওও হাতে অনেকবার খোঁচা খেয়েছে, তাই এভাবে বলছিল। তো সত্যি অনেক কুল ছিল, অনেক কুল ছিল, মানে কুল বাগান থেকে বেরোতে ইচ্ছেই করছিল না, এত কুল ছিল। তার মধ্যে আবার ছিল রৌদ্র, প্রচুর প্রচুর রৌদ্র ছিল, এত রৌদ্রের তাপ ছিল না। আর আমি অবশ্য ভেবেছিলাম যে একটু মানে সেজে গুজে শাড়ি টাড়ি পরে সুন্দর করে সেজে গুজে যাব পিকনিকে, কিন্তু ওই কথাই হলো, আর এসেতে মানে শাড়ি আর পরা হলো না। কারণ আমি একদিনেই দুটো কাজ করেছিলাম, কারণ আমি ব্যাংকেও পিকনিকের দিনেই ব্যাংকে গিয়েছিলাম ব্যাংকের কাজ করতে। তো ওখানে পুরো কাজ করতে পারিনি, হাফ কাজ করে পিকনিকে আসবো বলে তাড়াহুড়ো করে চলে এসেছি পিকনিকে। আর আমি যদি শাড়ি পরে আসতাম ফুল বাগানে, আমার শাড়িটা শেষ হয়ে যেত। তারপর আমি ভাবছিলাম যে যদি শাড়ি পরে আসতাম তাহলে এত কুল আমি ছিঁড়তে পারতাম না, কারণ কুল বাগানের যে কাঁটাগুলো রয়েছে, গাছের কাঁটা, সেই কাঁটা দিয়ে আমার শাড়ি শেষ হয়ে যেত। ভাবছি না পরে এসে ভালোই করেছি, কিন্তু আর একবার মনটা খারাপ হচ্ছিল যে না শাড়ি পরে আসলে অনেকগুলো ছবি তুলতে পারতাম, ভালো ভালো রিলস করতে পারতাম। আর একটা দুঃখের ব্যাপার ছিল এই তো বন্ধুরা, পিকনিকে শুধু ঘোরাফেরা করব, অনেক আনন্দ মজা করব, কিন্তু খাওয়া দাওয়া করব না, তাই কি হয়? ওখান থেকে কুল বাগান থেকে বেরিয়ে এসে সোজা খেতে বসে পড়েছি। আমরাই সবার প্রথম খেতে বসে পড়েছি। আমাদের খাওয়া দাওয়া শেষ, সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। এদিকে ওরা লাস্ট খেতে বসে পড়েছে, লাস্টে যা ছিল সবগুলো ওদের দিয়ে দেওয়া হয়েছে, লাস্টে ওরা খাচ্ছিল। তো সত্যি ভীষণ মজা হচ্ছিল। বেশি লোক যায়নি, অল্প কয়েকজন এসছি, কারণ দুটো টোটো ছিল। ওরা এদিকে দেখাচ্ছে দেখো মাংস, অনেক মজা করছিল। তো এদিকে ওরা খাচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানে ভিডিওটা শেষ করছি। তোমাদের কেমন লাগলো আমাদের পিকনিক ব্লগ অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর তোমাদের কমেন্টের আশায় বসে পড়লাম। দেখো একদম মাংসর মানে ইসে নিয়ে বসে পড়েছে।